এই কোরবানি থেকে আমাদের জন্য আরো একটা শিক্ষা হলো মুসলমানদের নিয়ম শৃঙ্খলা মেনে চলা। আল্লাহ রাসূল বলছেন, মান যাবাহা ক্বাবলা সলাত ফাকাদ যাবাহা লিনাফসি। যেই ব্যক্তি কোরবানির পশু জবাই করবে ঈদের নামাজের আগে, সে তার নিজের জন্যই জবাই করলো, এটা কোরবানি হয় নাই। এটা কি হয়নি? ওমান যাবাহা বা'দা সলাত, আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে কোরবানি করবে ফাকাদ তাম্মা নুসুকু, তার কোরবানিটা পূর্ণ হবে। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং সে মুসলমানদের রীতিটাকে ফলো করলো, অনুসরণ করলো। তাহলে এখানে কি বোঝা গেল? নামাজের আগে আর পরে জবাই করার মধ্যে পার্থক্য কি? বাস্তবতা এরকম কোনো পার্থক্য নেই। আগে জবাই করলো গোশত খাওয়া হবে, পরে জবাই করলো গোশত খাওয়া হবে। দুটার মধ্যে তো মানে এরকম মানে নিয়মের দিক থেকে তেমন কোনো পার্থক্য, মানে বাস্তব দেখতে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে জবাই করবে সেটা নিজের জন্য জবাই করলো, এটা কোরবানি হয়নি। ঈদের নামাজের পরে যে জবাই করবে সেটাই হলো মুসলমানদের রীতিনীতি। এখান থেকে একটা শিক্ষা হলো, মুসলমানের কাজ হলো যেই কোনো ক্ষেত্রে ইসলামের বিধানকে অনুসরণ করা। ইসলামের বিধানকে কি করা? এটা একটা দায়িত্ব। আপনি এটা যুক্তি দিলে হবে না যে কি বলে যে কত জায়গায় তো 9টা নামাজ পড়ে, 9টা নামাজ পড়ে, অথবা আরেক জায়গায় তো 6টা পড়ে ফেলছে, আমরা 7টা নামাজ পড়বো, তবে 6:30 জবাই করে ফেলবো, কারণ আমরা তো 6টার পরে জবাই করলাম। কেউ যুক্তি দিতে পারে, কেউ যুক্তি দিতে পারে, কিন্তু 6টা হোক আর 8টা হোক আর 10টা হোক, আপনি তো আপনার ঈদের নামাজ শেষ করেন। অর্থাৎ মুসলমানদের কি করতে হবে? নিয়ম মানতে হবে, বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। এটা হলো কোরবানি থেকে আমাদের আরেকটা শিক্ষা। কোরবানি থেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা, সেটা হলো 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 37। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে তোমাদের কারো পশুর গোশতও যায় না, রক্তও যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। কি পৌঁছে? কার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, আল্লাহর দরবারে সেটাই যায়, রক্তও যায় না, গোশত যায় না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। Allah does not look to your face or beauty or wealth, Allah look to your heart and your activities. আল্লাহ তাআলা কারো চেহারার দিকে দেখেন না, আল্লাহ তাআলা কারো টাকা পয়সার দিকে দেখেন না, আল্লাহ তাআলা দেখেন ব্যক্তির অন্তর এবং তার কাজের দিকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 10 লক্ষ টাকা দিয়ে 5টা গরু কোরবানি করলেন, একটা 2 লক্ষ টাকা দিয়ে, আরেকজন শুধুমাত্র 20,000 টাকা দিয়ে আরেকজনের সাথে কোরবানিতে শরীক হলো। হতে পারে আপনার 10 লক্ষ টাকার কিচ্ছুই কবুল হয় নাই, কিন্তু তার 20,000 টাকাটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হতে পারে। যার তাকওয়া, যার ভিতরে যতটুকু আল্লাহর ভয় আছে, তারটাই কি হবে? গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে। এর বাহিরে অন্যটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং ওই যে ফেসবুকে লাইভ দেয়া, তারপরে হলো বড়ত্ব জাহির করা, গোটা এলাকার মধ্যে উনি সবচেয়ে বড় গরু কিনছেন, তারপর ওনারটা হাক ডাক বেশি, এটা মানে 15 জনের চেপে ধরে এটা জবাই করা লাগছে, মানে কি ব্যবসা, মানে এটা বিশাল বড় একটা ভাইরালের বিষয় হয়ে গেছে। এরকম মনের মধ্যে যদি কারো থাকে, তাহলে তার কোরবানি, তার মন, আল্লাহ জানে তার মনে কি আছে, তার কোরবানি কি হবে সেটা কে জানে? আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফালাম্মা বালাগা মা'হু as-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى في آية أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال رسول الله صلى الله عليه
وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فقد ذبح لنفسه ومن ذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة المسلمين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 37 নম্বর সূরা আস-সাফাতের 102 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াত, এই দুইটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে দুটি আয়াত আমরা শুনলাম, যে দুটি হাদিস আমরা শুনলাম, তার আলোকে আজকে আমরা কুরবানির শিক্ষা, তাৎপর্য, এই বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে জুলহজ মাসের 2 তারিখ, আগামী শনিবার জুলহজ মাসের 10 তারিখ, সেটা হলো ইয়াউমুন নহর, কুরবানির দিন। জুলহজ মাসটা আবার হজের মাস। হজের মাসের আনুষ্ঠানিকতা, হজের নির্ধারিত আনুষ্ঠানিকতা আর মাত্র 3-4 দিন বাকি আছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত। কোরবানির ব্যাপারটা আমরা বহু সময় শুনেছি, কিন্তু আমাদের জন্য একটা বেদনাদায়ক বিষয় হল আমরা যেই পরিমাণ শুনি সেই পরিমাণ জীবন পরিবর্তন করার চেষ্টা করি না। এটা হলো আমাদের জন্য বেদনাদায়ক, দুঃখজনক। আমরা চেষ্টা করি, এরপরে কুলায় না। ব্যাপারটা আসলে এরকম না। আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি আন্তরিকভাবে চেষ্টা করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দাকে আল্লাহকে খুশি করার মতো পথে চলার সুযোগ দেন। বহু আয়াত এবং হাদিসে বক্তব্য আছে। মূল সমস্যা হলো আমাদের ইচ্ছা শক্তি। মূল সমস্যা হলো আমাদের ইচ্ছা শক্তি, আমাদের নিজস্ব মূল্যবোধ, নিজস্ব জীবন দর্শন, নিজস্ব চিন্তা ভাবনা, মনস্তাত্ত্বিক ব্যাপার, এগুলো হলো মূল ব্যাপার। তারপরেও আমরা শুনতে শুনতে কখনো যদি আমাদের আস্তে আস্তে পরিবর্তন হয়, সেটাই আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হবে ইনশাআল্লাহ। আমরা কোরবান শব্দটি হলো আরবি। এটার মূল শব্দ হলো, মূল অক্ষর হলো কাফ র বা। কুরবান মানে হলো নিকটে থাকা, কাছাকাছি থাকা।
কোরবান মানে হলো এমন বিষয় যেই বিষয় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সুবহানাল্লাহ। সেটা হলো কোরবানি। সেটা হলো কি? কোরবানি। শুধু পশু জবাই করাটা কোরবানি নয়। আপনি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আপনি যে সংগ্রাম করছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে গিয়ে আপনি যে চ্যালেঞ্জ, বিপদ আপদের মুখোমুখি হচ্ছেন, সেগুলোও কোরবানি। অসহায় মানুষদেরকে মুক্ত করার জন্য আপনি সহযোগিতা করছেন, টাকা পয়সা খরচ করছেন, নির্যাতিত নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষের কল্যাণে আপনি কাজ করছেন আল্লাহকে খুশি করার জন্য, সেগুলো একটা কোরবানি। অর্থাৎ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার নৈকট্য অর্জন করার জন্য যেই কোনো ধরনের উৎসর্গ করা, সেটাই হলো কি? কোরবানি। কোরবানির আমরা দুইটা ইতিহাস জানব, দুইটা ইতিহাস। একটা ইতিহাস হলো পৃথিবীর ইতিহাসে কোরবানি কিভাবে শুরু হলো, সেটা আমরা জানব। দ্বিতীয়ত হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানির ধারা প্রচলিত হলো, সেটার ব্যাপারে আমরা জানব। কোরবানির তাহলে আমরা দুইটা ইতিহাস পাচ্ছি। কয়টা? একটা হলো একেবারে আদম আলাইহিস সালামের সময়, আরেকটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সময়। কোরবানি বলতে যে একটা কিছু বোঝায়, সেটা আদম আলাইহিস সালামের যুগ থেকেই ছিল। আর আমাদের যে সিস্টেমে নির্ধারিত তারিখে পশু জবাই করা, নির্ধারিত পশু জবাই করা, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রাপ্ত ইতিহাসের অংশ, ইতিহাসের ধারাবাহিকতা। আমরা যদি আদম আলাইহিস সালামের যুগের কথা ওই জায়গায় যাই, আল্লাহ তাআলা 5 নম্বর সূরা মায়দার 27 এবং 28 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি মক্কাবাসীর কাছে, আপনার উম্মতদের কাছে এই তথ্যটা প্রকাশ করুন, এই কথাটা শুনিয়ে দেন। নাবা ইবনাই আদম বিল হক, আদমের 2 সন্তানের ঘটনা, আদমের 2 সন্তানের ঘটনা আপনি শোনান। সে ঘটনাটা কি? ইয ক্বাররাবা কুরবানান, যখন তাদের 2 জনে কোরবানি করেছিল। এই কোরবান শব্দটা কোরআনেও উল্লেখ আছে। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা 2 জনে কোরবানি করেছিল। কোন 2 জন? আদম আলাইহিস সালামের 2 ছেলে, আদম আলাইহিস সালামের 2 ছেলে, হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা বলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। 2 জনের কোরবানির মধ্যে আল্লাহ তাআলা একজনেরটা গ্রহণ করেছেন, অপরজনেরটা গ্রহণ করেননি। এটাই হলো পৃথিবীর ইতিহাসে কোরবানির সূচনা। কেন কেন সূচনা হলো? সেটা হলো, আপনারা অনেকে জেনেছেন, আগে থেকেই বহুবার শুনেছেন, আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তিনি হলেন পৃথিবীর প্রথম মহিলা, পুরুষ মহিলা। তাদের দাম্পত্য জীবন থেকে, সাংসারিক জীবন থেকে মানুষের জন্ম হওয়া পৃথিবীতে। আদম আলাইহিস সালামের যুগে মানুষেরা জন্মগ্রহণ করত জোয়ায় জোয়ায়, জোয়ায় জোয়ায় জন্মগ্রহণ করত। এখনো তো জোয়ায় হয়, টুইন হয়, আরো বেশি হয়।
আদম আলাইহিস সালামের যুগে জোয়ায় জোয়ায় সন্তান ভূমিষ্ঠ হতো। তো সেই জোয়ার মধ্যে একজন ছেলে সন্তান থাকতো আর একজন মেয়ে সন্তান থাকতো, এবং জোয়ায় জোয়ায় জন্মগ্রহণ করত। নিয়ম ছিল যেহেতু সবাই আদম আলাইহিস সালামের সন্তান, তাহলে সবাই তো আপন ভাই বোন, একই রক্তের ভাই বোন, একই রক্তের ভাই বোন। তখনকার সময় শরীয়তে বিধান ছিল যে দুই ভাই বোন একসাথে ভূমিষ্ঠ হবে তাদের দুইজনের মধ্যে বিবাহ বন্ধন নিষিদ্ধ, আর আগে পরের সাথে বিবাহ বন্ধন বৈধ। কিন্তু এট এ টাইম যে দুইজন টুইন জন্মগ্রহণ করবে তাদের নিজেদের মধ্যে বিবাহ বন্ধন নিষিদ্ধ, এতটুকু বিধান রাখা হলো। যদি একই রক্তের কারণে বিবাহ বন্ধন রাখা হয় তো তাহলে তো মানে কারোই আর বিয়ে হবে না, কারণ সবাই তো একই আদম আর একই হওয়ার সন্তান। আবার যদি একসাথে জন্মগ্রহণ করা দুইজনের মধ্যে যদি বিবাহ বন্ধন বৈধ রাখা হতো, তাহলেও সেখানে একই রক্তের আপন ভাই বোন একটু মানে এগুলো সাইন্টিফিক ব্যাখ্যাও আছে, আবার সামাজিক চিন্তার দৃষ্টিকোণ থেকেও এখানে একটু রাখা হয়েছে, পৃথক ব্যবস্থাপনা রাখা হয়েছে। তো সেই জায়গায় হাবিলের সাথে একজন বোন জন্মগ্রহণ করেছে। এই বোন গঠনাকৃতির দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল। কাবিলের সাথে আরেকজন বোন জন্মগ্রহণ করেছে, গঠনাকৃতির দিক থেকে সে একটু সৌন্দর্যমণ্ডিত, সে দেখে শুনতে একটু আগের জনের চেয়ে মানানসই। নিয়ম অনুযায়ী একসাথে যারা জন্মগ্রহণ করবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তো সেই অনুযায়ী হাবিল যাকে বিবাহ করার জন্য চিন্তা করছে সে হলো কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোন, যার চেহারা ছিল আকর্ষণীয়। আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে মানে গঠনাকৃতির দিক থেকে কিছুটা দুর্বল। তো নিয়ম অনুযায়ী কাবিল তাকে বিয়ে করতে হয়, কিন্তু কাবিল বলল যে না, কোনো শরীয়ত আইন টাইন দেখার দরকার নেই, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকে কি করব, বিয়ে করব। পৃথিবীতে প্রথম দুর্ঘটনা, মারামারির ঘটনা শুরু হয়েছে নারী সংক্রান্ত ঘটনা নিয়ে, প্রথম। তো দুইজনে যখন এরকম পক্ষ বিপক্ষ হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বললেন যে ঠিক আছে, তোমরা দুইজনেই কোরবানি করো। দুজন কি করো? কোরবানি। কোরবানি মানে কি আমরা বলছিলাম? কোরবানি মানে কি? উৎসর্গ করা, আল্লাহকে খুশি করার জন্য উৎসর্গ করা। আমাদের মতো যে পশু জবাই করা এরকম বিধিবদ্ধ কোনো নিয়ম ছিল না, উৎসর্গ করা। তো কাবিল যেহেতু এখানে সে শরীয়ত মানতেছে না, এজন্য কোরবানির বিধানটা তার জন্য একটু কঠিন হয়ে গেল। সে না পারতে কোনো রকমে অচল কিছু মানে পুরাতন হয়ে যাওয়া অথবা কিছুটা পোকামাকড় ধরে ফেলা, সিটা সহকারে কিছু শস্য আল্লাহর জন্য একটা জায়গায়, খোলা জায়গায় উৎসর্গ করে আসে, না পারতে আর কি। আর হাবিল তিনি নিজের পছন্দের পালিত একটা প্রাণী, হৃষ্টপুষ্ট, আল্লাহকে খুশি করার জন্য মনের থেকে খুশি থেকেই একটা হৃষ্টপুষ্ট পশু কোরবানি করলেন, তাও পশুটা এভাবে রেখে আসলেন। মজার ব্যাপার হলো তখনকার সময়ে কার কোরবানি কবুল হলো আর হলো না, এটা ইনস্ট্যান্ট এটা রেজাল্ট চলে আসতো। যার কোরবানি কবুল হতো আকাশ থেকে একটা অদৃশ্য আগুন এসে তারটা খেয়ে ফেলতো, আর যারটা কোরবানি কবুল হতো না তারটা এমনিতেই পড়ে থাকতো, পরে পচে গলে নষ্ট হয়ে যেত। তো কাবিল তো যেহেতু শরীয়তের বিধান মানে নাই, আবার তার মনের মধ্যেও ছিল অসৎ উদ্দেশ্য, আবার কোরবানিও করছে না পারতে, তারটা গ্রহণযোগ্য হয়নি, হাবিলেরটা গ্রহণযোগ্য হয়েছে। কাবিল যখন হেরে গেল তখন কাবিল বলতেছে হাবিলকে বলতেছে অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অবশ্যই আমি তোমাকে কি করবো, হত্যা করব।
এখান থেকে আরো একটা জিনিস জানা যায়, সেটা হলো যারা শরীয়তের বিধান মানতে চায় না, তারা যখন যুক্তি তর্কে পারে না, শেষ পর্যন্ত তারা জুলুমের আশ্রয় নেয়, খুন খারাপের আশ্রয় নেয়। আকাশ থেকে আগুন এসে কোরবানি খেয়ে ফেলেছে, গ্রহণ করেছে অথবা গ্রহণ করে নাই, এটা কাজটা কে করাইলো? তো সে হাবিলের সাথে খেপার দরকার কি? তার কোরবানি কবুল যদি না হয়, এটা তো সে আল্লাহকে জিজ্ঞেস করবে। কিন্তু সে খেপে গেল কার সাথে? হাবিলের সাথে। কি বললো? আমি তোমাকে খুন করব। হাবিল বললে লাইন বাসাত্তা ইলাইয়া, তুমি যদি তোমার হাত যদি আমার দিকে বাড়াও হত্যা করার জন্য, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি জুলুম করতে চাইলেও আমি কি করবো না? জুলুম। এখান থেকে অনেকগুলো বিষয় শিখার আছে। একটা বিষয় শিখার হলো, আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা যারটা পছন্দ করেন, সেটা আমরা একটু পরে আলোচনায় বলবো। আর আরেকটা বড় ব্যাপার হলো, আল্লাহ তাআলা তখনকার যুগে এই সিস্টেম রেখেছিলেন, ইনস্ট্যান্ট প্রমাণ হয়ে যেত কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয়নি। এখনকার যুগে যদি এই সিস্টেমটা থাকতো, যে যারটা কবুল হবে তারটাও দেখা যাবে, যারটা কবুল হবে না তারটাও দেখা যাবে, তাহলে সকাল 8টায় কোরবানি হওয়ার পর থেকে 10টা 11টা থেকে সারা বাংলাদেশের সকল টেলিভিশনে লাইভ চলত, যে অমুক বড় শিল্পপতি 10 লাখ টাকার গরু কোরবানি দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, তারটা কবুল হয় নাই, তারটা কবুল হয় নাই। বিশাল লাইভ চলে আসছে। মুহূর্তের মধ্যে আপনার এলাকার মধ্যে কয়টা গরু কোরবানি হয়েছে, তার মধ্যে কয়টা কবুল হয়েছে, এই সিস্টেমটা চলে আসছে। যেটা আল্লাহর অনেক বড় দয়া, আল্লাহ এটা আমাদের জন্য গোপন রাখছেন। আল্লাহ যদি এটা প্রকাশ করে দিতেন, তাহলে লজ্জায় শরমে আমরা অনেক মানুষ জমিনে চলতে পারতাম না। আল্লাহ এটা আমাদের জন্য গোপন রাখছেন ভালো। অন্তত আল্লাহ গোপনে অনুভূতিটা তৈরি করে দিতে চান যে আমি তোমার লজ্জিত করি নাই, সময় আছে, ভিতরে ভিতরে তুমি এখনো ভালো, তাওবা করে সোজা হয়ে যাও। সুবহানাল্লাহ। ভালো হয়ে যাও। কি হয়ে যাও? ভালো হয়ে যাও। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা এটা গোপন রেখেছেন। এটা হলো একটা জিনিস। তখনকার সময় কোরবানি যেই জিনিসটা করা হতো, ওই জিনিসটা খাওয়ার কোনো বিধান ছিল না, শুধু রেখে দিতে হবে। আজকে যদি একই সিস্টেম থাকতো যে কোরবানি শুধু পশু জবাই করা হবে, নিজেরা খাওয়া যাবে না, এই বিধান যদি থাকতো, তাহলে এখন যে 100টা গরু জবাই হয়, তখন 10টা জবাই হতো কিনা সন্দেহ আছে। হতো না, একেবারে পরিষ্কার কথা। যারা বেনামাজি তারা একজনও কোরবানি দিত না। আপনি বলছেন যে হুজুর দিত, আমি বলবো না, দিবেন। কেন দেন? দিবে না। সে নামাজ পড়ে না কেন? কেন নামাজ পড়ে না? কারণ নামাজে নগদ নাই। নামাজে নগদ, কোরবানিতে নগদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে যদি নগদ ব্যবস্থা থাকতো, প্রত্যেক নামাজের পর পর, বুখারীর হাদিস, প্রত্যেক নামাজের পর পর যদি তাদেরকে গোশত হাড্ডিযুক্ত মানসম্মত 1 পিস করে গোশত যদি দেওয়া হতো, তাহলে তারা মসজিদে আরেকটু বেশি হাজির হতো। তো নগদ নাই, এজন্য মুসল্লি কম। যদি বলা হতো যে মাসে 150 ওয়াক্ত নামাজ, প্রতি ওয়াক্ত নামাজের জন্য 100 টাকা করে দেওয়া হবে, তাহলে মাসে 15,000 টাকা। তাহলে অনেকে চাকরি বাকরি বাদ দিয়ে বলতো যে হুজুর নামাজ আর একটু বাড়ানো যায় না? নামাজ আর একটু 5 ওয়াক্ত, আমরা ইচ্ছা করলে তো 8-10 ওয়াক্ত পড়তে পারি। হ্যাঁ, বোনাস আছে। তাহলে মানে কথাটা একটু হাসির মতো মনে হলো, এটা কিন্তু আমাদের নিজেদের জন্য আত্মসমালোচনামূলক কথা। আমরা নামাজ পড়ি না কেন, গুরুত্ব দিচ্ছি না কেন? কারণ নগদ কিছু পাচ্ছি। তো কোরবানি গোশত তখনকার কোরবানি যেটা করা হবে তখন এটা খাওয়ার নিষেধ ছিল। আজকে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নিষেধ রাখেন নাই, বরং আল্লাহ তাআলা শুকরিয়া হিসেবে এটা আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরও তো আমরা এটা বুঝি না।
তাহলে কোরবানির আমরা প্রথম ইতিহাসটা মানে স্বাভাবিকভাবে জানলাম, খুব সিম্পল। দ্বিতীয়ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানির যে ধারা, যেটা আমরা এখন করছি। সাহাবীগণ বলছে মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দেখানো একটা সুন্নাহ। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু। আপনারা ঘটনা জানেন। ঘটনা কি? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর পার হয়ে গেছে, তার সন্তান হয় না। তিনি আল্লাহ তাআলার কাছে অনেক অনুনয় বিনয় করলেন, কাঁদলেন, আল্লাহ যাতে তাকে সন্তান দেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন ইসমাঈল। বয়স যখন 7 বছর 8 বছরে গিয়ে পৌঁছলো, বাচ্চার বয়স, বাবার বয়স ধরেন 90-এর কাছাকাছি, বাবার বয়স 90-এর কাছাকাছি। আল্লাহ তাআলা বললেন 37 বছরে আস-সাফাত, আয়াত নম্বর 102, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল তার বাবার সাথে দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল। কোন বয়সে? দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল, যে বয়সটা মা বাবার জন্য, সন্তানের জন্য খুবই আকর্ষণীয় একটা সময়, ঠিক না? আমি কথা বলি মা বাবার সামনে, আপনার আমার কথার মধ্যে কিন্তু বিশেষ কোনো একটা ওরকম আকর্ষণ নাই। 7-8 বছরের বাচ্চা যখন কথা বলে, তার কথা একটা কি আছে? আকর্ষণ আছে। কারণ সে এমন এমন কিছু কথা বলে, সবাই কি হয়ে যায়? আশ্চর্য হয়ে যায় যে এই সেইটা কি বলল। ওই বয়সটা একটু আকর্ষণীয় বয়স। ইসমাঈল আলাইহিস সালাম যখন বাচ্চা, মানে এরকম ছোট বয়স, 7 বছর 8 বছর 9 বছর, আয়াতের বক্তব্য হলো ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, দৌড়াদৌড়ির বয়সে, অনেক দৌড়ঝাঁপ দেয়, এরকম বয়সে যখন পৌঁছলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম নিশ্চয়ই আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে কোরবানি করছি, এমনটা আমি কি করলাম? স্বপ্নে দেখতে পেলাম, স্বপ্নে দেখতে পেলাম। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো বাবারা তাদের সন্তানদেরকে দিন মানার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। দিন মানার ব্যাপারে কি করবে? উদ্বুদ্ধ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটা জোর প্রয়োগ করতে পারতেন যে কাজ আছে একটা, চলো, যেটা আমাদের সমাজে গল্প হিসেবে বলে যে ইসমাঈল আলাইহিস সালামরা নানার বাড়িতে নিয়ে যাবে বলছে, বলে ফুসলাইয়া নিয়ে গেছে। এসব কথার কোনো ভিত্তি নেই। এসব কথা কি নেই? ভিত্তি নেই। কোরআন সরাসরি বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি তোমাকে কি করছি? জবাই করছি, কোরবানি করছি। ফানজুর মাযা তারা, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে বলছেন ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, তুমি একটু চিন্তা করে দেখো এই ব্যাপারে তোমার ভাবনা কি। সুবহানাল্লাহ। এই ব্যাপারে তোমার ভাবনা কি? আয়াতের গঠনটা খুবই চমৎকার। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া। বানি মানে সন্তান, বুনাই মানে হলো, এটাকে আরবিতে বলে তাসগীর, একেবারে মানে হৃদয়ের গভীর থেকে। যেমন মেয়ের নাম যদি হয় সালমা, মা ডাকে সালু, কি ডাকে? মেয়ের নাম যদি হয় হালিমা, মা ডাকে হালু। অনেক সময় ডাকে না, খুব মানে মানে আদর করে এটা ডাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এভাবে একেবারে খুব ছোট্ট শব্দ দিয়ে বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি কেমন ভাবছো? ঠিক ইসমাঈল আলাইহিস সালামও বাবাকে ইয়া আবাতি, অত্যন্ত আবেগ মিশ্রিত একটা শব্দ দিয়ে বলতেছেন হে আমার বাবা। এটা এমন না যে কি একটা কথা বলছেন আপনি, আপনার বয়স বেশি হয়ে গেছে, আপনি বুঝেন কম, আপনার মনে হয় মাথা কাজ করতেছে না, এরকম কিছু না। বরং বাবার পক্ষ থেকে ছেলে যখন শুনলো, কারণ বাবা তো নবী, ছেলেও পরবর্তীতে নবী হয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে হে আমার সন্তান, আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করার জন্য।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছি, তুমি কি ভাবো? ইসমাইল আলাইহিস সালাম বলেন না হে আমার বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন তা করেন, বরং ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে বাবা আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলছেন আপনি যেটা দেখেছেন এটা শুধু স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। সুবহানাল্লাহ। আপনি তাই করুন যা আপনাকে কি করা হয়েছে, আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। এখানেও আয়াতের গঠন খুবই চমৎকার। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এটা বলেন নাই, আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য এই যে স্যাক্রিফাইস করা, এই স্যাক্রিফাইস করা পৃথিবীতে আমি প্রথম না, এরকম বহু মানুষ আল্লাহর জন্য বহু ধরনের স্যাক্রিফাইস করেছেন, আমি তাদের একজন। সুবহানাল্লাহ। বিনয় এটা বলেন যে আমি আমাকে ধৈর্যশীল পাবেন, বরং বলছে অন্যরা যারা এরকম করেছেন আপনি তাদের একজন হিসাবে আমাকে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের এই কোরবানি থেকে শিক্ষা নিতে হবে আমরা বাবারা হব ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আমাদের সন্তানদেরকে আল্লাহ দ্বীনের জন্য স্যাক্রিফাইস করা, আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। আমার একজন সন্তান যদি শহীদ হয় আমি হব শহীদের বাবা, এই অনুভূতিটা আমাদের অনেকের মধ্যে নাই, অনেকের মধ্যে নাই। নানান ধরনের সংকীর্ণতায় ভুগে। অথচ আপনার আমার চিন্তা হওয়া উচিত আমি নিজেও শহীদ হব এবং শহীদের বাবাও হব। ধরেন আগে যদি আমার ছেলে শহীদ হয় তাহলে আমি শহীদের বাবা, এরপর যদি আমি শহীদ আমি নিজেও শহীদ, তাহলে শহীদের বাবাও হলাম শহীদ হলাম। এই চেতনা এই মানসিকতা থাকতে হবে। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে এই কথাই বলেছিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা, অতঃপর তারা দুইজনই যখন আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ। কয়জন? তাহলে এখানে কোনো জোরাজুরি আছে? ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং উপর করে রাখা হলো, উপর করে রাখা হলো। ছুরি চালানো হবে গলা দিয়ে, তবে ওই ছুরির নিচ থেকে ঢুকিয়ে এভাবে চালানো হবে। চোখাচোখি হলে এটা একটা ভালোবাসা কাজ করতে পারে, একটা জটিলতা হতে পারে। আল্লাহ তাআলা উপর করে শোয়ালেন, মানে ইসমাইল আলাইহিস সালাম উপর হয়ে শুইলেন। এখন আল্লাহ তাআলা তো এটা পরীক্ষা করছেন। কি করছেন? পরীক্ষা করছেন। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাবেন, আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আমি বললাম এই ইব্রাহিম থামো, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে অলরেডি সত্য প্রমাণ করে ফেলেছো। সুবহানাল্লাহ। জবাই লাগবে না, তোমার পরীক্ষায় তুমি পাস, তোমার পরীক্ষায় তুমি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তাকে একটা হৃষ্টপুষ্ট একটা বিশাল বড় প্রাণী জান্নাতি একটা দুম্বা পাঠিয়ে আল্লাহ তাআলা ইসমাইলকে সরিয়ে পরে জান্নাতি দুম্বাকে কোরবানির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই যে জান্নাতি একটা দুম্বা আল্লাহর পক্ষ থেকে আসলো ইসমাইল আলাইহিস সালামের বিপরীতে, এই জায়গা থেকে আমাদের জন্য পশু কোরবানির ধারাটা চালু হলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানি কয়টা ইতিহাস জানবো? দুইটা। কয়টা? তাহলে একবারে প্রাচীন ইতিহাস, যেটা আদম আলাইহিস সালামের সময়, আর পরেরটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সময়। তাহলে আমরা এখানে জানলাম আরেকটা জিনিস, বাবার হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, সন্তানরা হবে ইসমাইল আলাইহিস সালামের মতো। আর আল্লাহর দ্বীনকে মানানোর ক্ষেত্রে জোরাজুরি নয়, আল্লাহর দ্বীনকে মানানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করা। কি করা? উদ্বুদ্ধ করা। 4 নাম্বার হলো আল্লাহ যা বলেছেন তা মেনে নেয়া, ফলাফলের চিন্তা না করা। ফলাফলের চিন্তা না করা। এখন তার কোরআন নাজিল হবে না, আল্লাহ তাআলা যদি আয়াত নাজিল করেন যে তোমরা আগামীকাল শনিবার সকাল 9টায় তোমাদের দায়িত্ব হলো মতিঝিলে গিয়ে 24 তলা বিল্ডিং, এটা সবাই মিলে ঠেলে এটারে পল্টন নিয়ে যাও।
24 তলা বিল্ডিং এর মতিঝিল থেকে কোথায় নিয়ে যেতে হবে? পল্টনে। কি করতে হবে? ঠেলতে হবে। অনেক মানুষ বুদ্ধিজীবী যারা অনেক চালাক মানুষ, তারা বলবে আল্লাহ এই একটা অর্ডার দিলেন, এটা কোনো কথা হয়েছে? কিন্তু মুমিনের কাজ হবে আল্লাহ বিল্ডিং ওই জায়গায় যাবে নাকি না যাবে এটা আমার দেখার বিষয় না, আপনি বলছেন ঠেলার জন্য আমরা ঠেলবি। সুবহানাল্লাহ। মুমিনের কাজ হলো এটা। মুমিনের কাজ হলো অর্থাৎ আল্লাহর হুকুমকে পালন করা, আল্লাহর হুকুমকে পালন করা, এটা হলো মুমিনের কাজ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তারা আল্লাহর হুকুমকে কি করলেন? পালন করলেন। পরীক্ষা তারা পাশ করে ফেললেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন পরীক্ষাটা খুব জটিল ছিল। সুবহানাল্লাহ। পরীক্ষাটা খুব কি ছিল? জটিল, প্রকাশ্য, মানে খুব একটা ডেসপারেট একটা পরীক্ষা ছিল। প্রশ্নকর্তা স্যার নিজেই যদি বলেন তবে আবার প্রশ্নটা একটু হার্ড ছিল, তখন ছাত্ররা খুশি হয়, দেখছেন স্যার নিজে বলছে প্রশ্নটা খুব কঠিন ছিল। আশেপাশের বন্ধু বান্ধবরা বলে কিসের কঠিন, আমরা গতবারে পরীক্ষা দিয়েছি না, তোমাদের কাছে শুধু কঠিন মনে হয়, কিসের এগুলো কঠিন? আছে না এরকম সমবয়সীরা প্রশ্ন নিয়ে যারা পরীক্ষা দিয়ে আসে তারা বলে যে আমাদের মতো হার্ড পরীক্ষার কারো হয়নি, এমন তো পরীক্ষা পান্তাবাদ। ওই এরাও আবার পরের বছর লোকদেরকে বলে আমাদের সময় খুব হার্ড ছিল, এখন তো পান্তাবাদ, এরকম বলে। তা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এটা একটা কি ধরনের পরীক্ষা ছিল? একটা বড় ধরনের প্রকাশ্য একটা ডেসপারেট দুঃসাহসী একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমেই ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির ইমাম হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আরো একটা শিক্ষা হলো জাতিকে নেতৃত্ব দিতে হলে স্যাক্রিফাইস লাগে। জাতিকে নেতৃত্ব দিতে হলে কি লাগে? স্যাক্রিফাইস লাগে। অনেক সংগ্রাম, অনেক বিপদ ঝড়ঝাপটা মোকাবেলা করে যারা শহীদ হতে পারে তারাই জাতিকে নেতৃত্ব দিতে পারে। যারা শাহাদাতের চেতনা লালন করে তাদের উত্তরসূরিরা এই জাতিকে কি করতে পারে? নেতৃত্ব দিতে পারে, কারণ তারা পরীক্ষায় পাস। পরীক্ষায় কি পাস? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে হবে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে হবে, গোটা সিস্টেমটা থেকে শিক্ষা নিতে হবে, আনুগত্য করতে হবে। এই কোরবানি থেকে আমাদের জন্য আরো একটা শিক্ষা হলো মুসলমানদের নিয়ম শৃঙ্খলা মেনে চলা। আল্লাহ রাসূল বলছেন মান যাবাহা ক্বাবলা সলাত ফাকাদ যাবাহা লিনাফসি। যেই ব্যক্তি কোরবানির পশু জবাই করবে ঈদের নামাজের আগে, সে তার নিজের জন্যই জবাই করলো, এটা কোরবানি হয় নাই, এটা কি হয়নি? ওমান যাবাহা বা'দা সলাত, আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে কোরবানি করবে ফাকাদ তাম্মা নুসুকু, তার কোরবানিটা পূর্ণ হবে, ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং সে মুসলমানদের রীতিটাকে ফলো করলো, অনুসরণ করলো। তাহলে এখানে কি বোঝা গেল? নামাজের আগে আর পরে জবাই করার মধ্যে পার্থক্য কি? বাস্তবতা এরকম কোনো পার্থক্য নেই। আগে জবাই করলো গোশত খাওয়া হবে, পরে জবাই করলো গোশত খাওয়া হবে, দুটার মধ্যে তো মানে এরকম মানে নিয়মের দিক থেকে তেমন কোনো পার্থক্য, মানে বাস্তব দেখতে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে জবাই করবে সেটা নিজের জন্য জবাই করলে এটা কোরবানি হয়নি, ঈদের নামাজের পরে যে জবাই করবে সেটাই হলো মুসলমানদের রীতিনীতি। এখান থেকে একটা শিক্ষা হলো মুসলমানের কাজ হলো যেই কোনো ক্ষেত্রে ইসলামের বিধানকে অনুসরণ করা। ইসলামের বিধানকে কি করা? এটা একটা দায়িত্ব। আপনি এটা যুক্তি দিলে হবে না যে কি বলে যে কত জায়গায় তো 9টা নামাজ পড়ে, 9টা নামাজ পড়ে, অথবা আরেক জায়গায় তো 6টা পড়ে ফেলছে, আমরা 7টা নামাজ পড়বো, তবে 6:30 জবাই করে ফেলবো, কারণ আমরা তো 6টার পরে জবাই করলাম। কেউ যুক্তি দিতে পারে, কেউ যুক্তি দিতে পারে, কিন্তু 6টা হোক আর 8টা হোক আর 10টা হোক, আপনি তো আপনার ঈদের নামাজ শেষ করেন। অর্থাৎ মুসলমানদের কি করতে হবে? নিয়ম মানতে হবে, বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। এটা হলো কোরবানি থেকে আমাদের আরেকটা শিক্ষা। কোরবানি থেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা সেটা হলো 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 37। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে তোমাদের কারো পশুর গোশতও যায় না, রক্তও যায় না,
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। কি পৌঁছে? কার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে আল্লাহর দরবারে সেটাই যায়, রক্তও যায় না, গোশতও যায় না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। Allah does not look to your face or beauty or wealth. Allah look to your heart and your activities. আল্লাহ তাআলা কারো চেহারার দিকে দেখেন না, আল্লাহ তাআলা কারো টাকা পয়সার দিকে দেখেন না, আল্লাহ তাআলা দেখেন ব্যক্তির অন্তর এবং তার কাজের দিকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 10 লক্ষ টাকা দিয়ে 5টা গরু কোরবানি করলেন, একটা 2 লক্ষ টাকা দিয়ে, আরেকজন শুধুমাত্র 20,000 টাকা দিয়ে আরেকজনের সাথে কোরবানিতে শরীক হলো। হতে পারে আপনার 10 লক্ষ টাকার কিচ্ছুই কবুল হয় নাই, কিন্তু তার 20,000 টাকাটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হতে পারে। যার তাকওয়া, যার ভিতরে যতটুকু আল্লাহর ভয় আছে তারটাই কি হবে? গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে। এর বাহিরে অন্যটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং ওই যে ফেসবুকে লাইভ দেয়া, তারপরে হলো বড়ত্ব জাহির করা, গোটা এলাকার মধ্যে উনি সবচেয়ে বড় গরু কিনছেন, তারপর ওনারটা হাক ডাক বেশি, এটা মানে 15 জনের চেপে ধরে এটা জবাই করা লাগছে, মানে কি ব্যবসা, মানে এটা বিশাল বড় একটা ভাইরালের বিষয় হয়ে গেছে। এরকম মনের মধ্যে যদি কারো থাকে তাহলে তার কোরবানি, তার মন, এটা আল্লাহ জানে তার মনে কি আছে, তার কোরবানি কি হবে সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। এগুলোর মধ্যে একটা বাহ্যিকতা, লৌকিকতার বিষয় বোঝা যায়। আল্লাহর জন্য কোরবানি করব না, আল্লাহর জন্য কোরবানি করলাম নাকি না করলাম, এটা তো আরেকটা বড় প্রমাণ হলো কোরবানির চাঁদ উঠার আগ থেকে ফ্রিজের অফার শুরু হয়েছে। ফ্রিজের কি শুরু হয়েছে? অফার শুরু হয়েছে। মানে কোরবানি করতে হবে শুধুমাত্র কি করার জন্য? ফ্রিজে ঢুকার জন্য। অফারটা ওটা কোথায়? ফ্রিজে রাখাটা নিষেধ না, ফ্রিজে রাখাটা নিষেধ না, কিন্তু আপনি কতটুকু রাখতেছেন, কতটুকু ঢুকাচ্ছেন, মানে আরো জায়গা থাকলে, এজন্য তো বললাম অফার দেওয়া হয়। মানে কোরবানির আগে আগে চিন্তা থাকে, আগেরটা কতটুকু কত মন ধরতো, এবার তো নতুন আবার কোরবানি আসতেছে, এবার এমন একটা নিতে হবে আপডেট ভার্সন, যাতে মোটামুটি গোশতটা আরো বেশি ধরে। মানে আগের থেকে চিন্তা ভাবনা এটা চলছে। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে অন্যের ব্যাপারে আপনার আমার কোনো কি নেই, মানে চিন্তা ভাবনা নাই। এটা মানে আল্লাহর কাছে যাবেন আর কি, আপনি গেলে বোঝা যাবে কি অবস্থা। আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, কোরবানির গোশত থেকে তোমরা নিজেরাও খাও, ওয়া আতইমুল বাইসাল ফাকির, যারা নিঃস্ব অসহায় তাদেরকেও খাওয়াও। অন্য আয়াতে আছে ওয়া আতইমুল কামিআল মুতাররা, যারা অল্পে তুষ্ট, খুঁজে না কিন্তু অভাব আছে, খুঁজে না, আল্লাহ তাআলা বলছেন এমন লোকদেরকেও তোমরা খুঁজে খুঁজে দাও। সুবহানাল্লাহ। অনেক কাছে কোরবানি দেয় না, কিন্তু আপনার কাছে খুঁজবেও না, আপনার দায়িত্ব খুঁজে তাকে দেয়া। কিন্তু আমাদের মধ্যে তো সেই অনুভূতি অনেকের মধ্যে নাই। ওই যে বললাম শুধু কি করি, মানে ফ্রিজে ঢুকাচ্ছি। আমি আগে বলছি ফ্রিজে রাখা নিষেধ না, কিন্তু রাখার আপনার শরীয়তের একটা চাহিদা আছে। শরীয়ত বলে যে কমপক্ষে 3 ভাগ করা। কয় ভাগ করা? 3 ভাগ করা। এটা জোরাজোরি নাই বিধানটার ক্ষেত্রে, তবে মিনিমাম 3 ভাগ করার একটা স্ট্যান্ডার্ড নীতি শরীয়তে বলা আছে। 1 ভাগ নিজেরা খাবে, 1 ভাগ ওই যে যারা বিনয়ী, অল্প তুষ্ট, যারা অসহায়, খুঁজে না, আর আরেকটা হলো, অর্থাৎ এটা যেটা বলছে আত্মীয় স্বজন মধ্যে, আর 3 নম্বরটা হলো যারা অসহায় তাদের জন্য। 3টা ভাগের একটা কি আছে, মানে একটা স্ট্যান্ডার্ড বর্ণনা করা আছে। আপনার আমার দায়িত্ব হলো সেটা ফলো করুন। আমি তো মাসে 3 বার 4 বার 5 বার 7 বার করে গরুর গোশত খাচ্ছি। অনেকে আছে যে এরকম যে গত 1 বছরে যে খেয়েছে কোরবানির সময় আর এরপরে খেতে পারে না, এরকম আছে। এজন্য ওনার থাকুক আর না থাকুক, আমার কাজ হলো, আপনার কাজ হলো মানুষের কি করা, মানে সুখ দুঃখটাকে মানুষের সাথে ভাগাভাগি করা। এটা মুমিনের দায়িত্ব, এটা মুমিনের দায়িত্ব। তাহলে আমরা এখান থেকে শিখে নেব আল্লাহর ভয় থাকতে হবে। ওই যে আদম আলাইহিস সালামের 2 ছেলে যে কোরবানি করলে, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হয়নি। হাবিলেরটা কবুল হলো, হাবিলের তাকওয়া ছিল। কাবিলেরটা কবুল হয় নাই, কাবিলের কি ছিল না? তাকওয়া ছিল না। তাহলে আমাদেরও কি দেখতে হবে? তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহকে খুশি করার জন্যই আমাদেরকে কি করতে হবে? কোরবানি দিতে হবে। এরপর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা,
যেই ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য আছে এরপরও কোরবানি দেয় না, আল্লাহ রাসূল বলছেন সে যাতে আমাদের ঈদগাহে না আসে। কঠিন দমক, সে যাতে আমাদের ঈদগাহে না আসে। সামর্থ্য থাকার পরেও সে কি দেয় না, কোরবানি দেয় না। আল্লাহ রাসূল একটা ধমক দিয়েছে যে আসলে সে তার মধ্যে তো মুসলমানদের কোনো বিধান পালন করার ব্যাপারে তার মধ্যে কোনো আলাদা যে একটা উদ্দীপনা এটা তার মধ্যে নাই, অথবা সে কিপটামি করতেছে। একটা ডান বা 7-5 একটা যুক্তি দিল যে আমার উপরে আবার ওয়াজিব হয় নাই, এটা বলে সে এড়িয়ে গেল। তো আপনার উপরে আপনার সামর্থ্য আছে নাকি নাই এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। আবার সামর্থ্য না থাকলেও মানুষকে দেখানোর জন্য সুদের উপরে টাকা নিয়ে কোরবানি করা আছে, এরকম লোকও আছে। এগুলো একেবারে পরিষ্কার হারাম। পরিষ্কার কি হারাম। কি কাজ আপনার উপরে আবশ্যক হয়নি দিবেন না, করতে তো গেলেন আবার কিসের উপরে? সুদের উপরে টাকা। নাউজুবিল্লাহ মিন যালিক। কত ভয়ঙ্কর। আবার এখানে যুক্তি দেয় যে কোরবানি দিলে সওয়াব হয়, সুদের টাকা গুনাহ হয়। সওয়াবের গুনাহ কাটাকাটি মাঝখানে গোশত লাভ। কোরবানি দিলে কি হয়? সওয়াব হয়। আর সুদে হলে কি হয়? গুনাহ হয়। সওয়াব আর গুনাহ কাটাকাটি, গোশত কি লাভ। নাউজুবিল্লাহ মিন যালিক। মনে মনে যদি এই জাতীয় অঙ্ক যদি থাকে একবারে ঈমান চলে যাবে। কারণ ইসলামকে নিয়ে ঠাট্টা করার কোনো অনুমতি নাই। নামাজ পড়েন না এক হিসাব, বিনা ওযুতে নামাজ পড়েন মানে কুফরি। নামাজ না পড়ানো কবিরা গুনাহ, কিন্তু বিনা ওযুতে নামাজ পড়ানো মানে হলো কুফরি, ঈমান চলে যাবে। মানে আপনি আল্লাহর সাথে কি করছেন? মশকরা করছেন। আল্লাহর সাথে কি করছেন? কোরবানি দিচ্ছেন না, আপনার তাওফিক নেই, কিন্তু সুদের উপরে টাকা নিয়ে কোরবানি দিচ্ছেন মানে আপনি আল্লাহর সাথে মশকরা করছেন, আল্লাহর সাথে তামাশা করছেন। কথা কি বুঝে আসছে? কিন্তু ঋণ করে দেওয়া যাবে। হ্যাঁ, ঋণ করে যদি আপনার অ্যাভেলেবেল সামর্থ্য আছে, আপাতত আপনার কাছে নাই, আপাতত ধরেন 10 দিন আপনার নাই, 15-20 তারিখের পরে, যেমন যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে অনেক সময় বেতন পেতে কি হয়, দেরি হয়, তার নগদ টাকা নেই, কিন্তু কোনো দিক থেকে ম্যানেজ করে টাকা তো হচ্ছে, এরকমটা বৈধ। এরকমটা কি বৈধ, কারণ এটা নিজের আওতার ভিতরেই আছে। কিন্তু আপনি এমনি তো 10 লাখ টাকা ঋণী, 20 লাখ টাকা ঋণী, মানুষের ঋণ পরিশোধের আপনার কোনো চিন্তা ভাবনাই নেই। আপনি বিশাল 2 লাখ টাকার কোরবানি দিয়ে এলাকার মধ্যে বিশাল বড় ভাইরাল হয়ে গেছে। এগুলো হলো মানে পরনে লুঙ্গি না থাকলেও মাথায় পাগড়ি নিয়ে টানাটানি, মানে পরনে লুঙ্গি ফরজ তার খবর নেই, মাথা পাগড়ি নিয়ে কি করতেছে? টানাটানি করতেছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এটা আমরা বহুবার বলছি, আজও বলছি, যারা নামাজ পড়েন না কিন্তু কোরবানি দেন, তাদের কোরবানি কবুল হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো পরিষ্কার কথা। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার রবের জন্য নামাজ পড়ুন, এরপর কোরবানি করুন। আগে নামাজ, পরে কি কোরবানি। অতএব এখন বলবেন যে হুজুর তাহলে আমরা কি কোরবানি দিব না? কোরবানি দিবেন, তবে নামাজে অভ্যস্ত হয়ে যাবেন। নামাজে কি হয়ে যাবেন? অভ্যস্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা এবং আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস করা, তাকওয়া অর্জন করা, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, আল্লাহ তাআলা দ্বীনকে, ইবাদতকে যেভাবে আমাদের জন্য উপস্থাপন করেছেন, আমরা যাতে সেই তাকওয়ার মেজাজে সেই ইবাদতটা যাতে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।